ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: كلمة الحكمة ضالة المؤمن فمن وجدها فهو أحق بها، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা আম্বিয়া ইসলামকে দিন দিয়ে পাঠিয়েছেন, আর দিনে বলা যেতে পারে দুটো থাকা, একটা আল্লাহ ইবাদত করা, আর আরেকটা যেটা তাদের জীবনের কল্যাণ জাহিরি কার্যকর ছিল, দুনিয়ার মানুষকে বা যে নবীকে যে উন্নতের কাছে পাঠানো হচ্ছে তাদেরকে এই আল্লাহ ইবাদতের দিকে বিরতির দিকে আনুগত্যের দিকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সিফত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এই দুই সিফতের সাথে জড়িত। আবদুহু ওয়া রাসূলুহু, নিজেও আল্লাহর বান্দা আর দুনিয়ার মানুষকে এই বন্দেগী থেকে ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রত্যেক ব্যক্তি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর স্বীকার করে এবং আল্লাহ তাআলা যাকে ঈমান দান করেন সেও ঈমানের দাবিতে এই দুই সিফতে পাওয়া, নিজেও আল্লাহর বন্দেগী করবে আর দুনিয়ার মানুষকে আল্লাহর এই বন্দেগীর দিকে আনুগত্যের দিকে ডাকে। আরেকজন আল্লাহ তাআলা উত্তর দিকে এমন দান করেছে, সরাসরি বন্দেগীর দিকে ইবাদতের জন্য এই মাসে, আর মানুষকে ডাকার জন্য কাজ যেহেতু ভিন্ন, তার এই মধ্যে আর তার মানুষকে আল্লাহর দিকে ডাকাতে পারে, মানুষকে ফায়দা পৌঁছানোর ব্যাপারে যে আইন আছে সেটা বা তার এটা অংশের নাম দুটো ভিন্ন জিনিসের দুটো দুইভাবে শিখত। मूसा अलैहिस्सलामকে এই ব্যাপারে জিজ্ঞেস করলেন যে আপনি কি দুনিয়ার সবচেয়ে বড় আলিম নাকি, সবচেয়ে বেশি জাননেওয়ালা রসুল? আলাম না। मूसा अलैहिस्सलाমকে যেহেতু আল্লাহ তাআলা শরীয়ত দান করেছেন, শরীয়তুল্লাহ আল্লাহ তাআলা ওনাকে কিতাব দিয়েছেন, সেই হিসাবে मूसा अलैहिस्सलाम বলেন যে হ্যাঁ আমি সবচেয়ে বেশি জাননেওয়ালা। আর কথা খুবই সুসংগত, আল্লাহ তাআলা ওনাকে কিতাব দান করেছেন। मूसा अलैहिस्सलाম যখন এই উত্তর শুনেছেন, সম্ভবত मूसा अलैहिस्सलाমের ইলমের একটা বিশেষ শাখার দিকে নজর, যেটা আসমান থেকে নাজিল হচ্ছে, এই দেশের অন্যান্য শাখাও আছে। আল্লাহ তাআলা मूसा अलैहिस्सলামকে বলেন আসমান থেকে আওয়াজ দেব, আর ওইটা হয়তো অন্য জিনিস ব্যাপার। मूसा अलैहिस्सलाম বলেন যে সে কি আমি কার কাছে যেতে এই থেকে পাঠায়। আল্লাহ তাআলা मूसा अलैहिस्सलामকে পাঠালেন খিদর আলাইহিসসালামের কাছে। খিদর আলাইহিসসালাম বলছি, কিন্তু কোরআন শরীফে এই নামের উল্লেখ নেই। আবদান মিন ইবাদিনা বলা আল্লাহ একটু বলেন অনির্দিষ্ট ধরনের অপরিচিত ধর্ম কখনই ইলমের শাখার মধ্যে পার্থক্য হয়ে গেল। প্রধান যে শাখায় কোরআন শরীফ, আল্লাহ কিতাব, হাদিস, ওখান থেকে যেহেতু কথা বেরোয়, এই ইলম নেওয়ার জন্য প্রথম শর্ত হল যার কাছ থেকে আমি নিচ্ছি সে যেন পরিচিত। প্রথম নবী আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ওনার পরিচয় আগে প্রতিষ্ঠিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর কওমের মধ্যে রেখেছেন, আর ওনার পরিচয়কে কওমের কাছে প্রতিষ্ঠিত করে। পরবর্তীতে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে একটা ট্রেনিং হিসাবে কথা বলছেন যে 40 বছর তোমরা তাকে দেখেন। আর আমি বলতে বাধ্য এমন কেমন করে স্বীকার করবেন সবাই ওনাকে চেনে, জানে, ওনার সিফতকে জানে,
আর এই জানার কারণে যেসব কথা স্বাভাবিকভাবে মানবান নয় সেই কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বললেন যে রাতের ভিতর মক্কা শরীফ থেকে বাইতুল মাকমুস গেছেন, ওখান থেকে আবার আসমানে গেছেন, জান্নাত জাহান্নামের জয় করেছেন, ফিরে এসেছেন, আবার বাইতুল মাকমুসে মক্কা শরীফ ফিরে এসেছেন একই রাতের মধ্যে। এই কথাগুলো যুক্তির দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মক্কার কাছে তারা ধরনের কথা শুনল, শুধু অসম্ভব কথা। আর এই কথাও মনে করল যে এবার বিশেষ করে আবহাওয়া দিয়ে না জানে, কিন্তু সত্যবাদী হিসাবে জানেন, এবার ওনাকে মানানো যাবে যে তোমার বন্ধুকে কথা বলছি, তোমার বলছি কথা বলছি, কথা শুনছে। ওটা আবহাওয়া দিয়ে আপনার কাছে গিয়ে বললো যে কেউ যদি এরকম কথা বলে যে একাতে এখান থেকে মক্কা থেকে বলতে মক্কা দিয়েছি কিন্তু একটা কথাই বলছে, একাতে যাওয়ার পর সেটা নয় সেই জমানায়। আবহাওয়া দিয়ে আন্দাজ করতে পারছেন, জিজ্ঞেস করলেন যে কে বলছে। তারা বললেন যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে তাহলে ওই কথা সত্য। মানে এই কথা যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সত্য বলছেন, এটা এই জন্য যিনি বলছেন তাকে আমি খুব ভালো বলেছি। আর উনি যে কথাই বলতেন না কেন আমার বলে আসুক বা না আসুক, উনি বিশ্বস্ত হওয়ার কারণে এবং এই বিশ্বস্ততার সম্বন্ধে আমি নিশ্চিত হওয়ার কারণে তার কথাকে আমি সত্য হিসাবেই মানি। এই হল দিনের প্রধান শাখার একটা বুনিয়াদী। সেই জন্য আমি যারা পড়েন পড়া হাদিস পড়ানোর মধ্যে সরাসরি হাদিসের কথার উপর যতটুকু চর্চা হয়, যেটাকে মতন বলে, তার চেয়ে বেশি সম্ভবত চর্চা হয় রাবি রাখা, বর্ণনা যারা করছেন তার রাখা, সে কে, আর ওইটার খোঁজখবর নেওয়াই বেশি বেশি কতটুকু বিশ্বস্ত করিত কিনা। মাঝখানে যদি যারা বর্ণনা করেছেন অমুক অমুক অমুক, মাঝখানে যদি একজন ব্যক্তি ঘটে যান শিকলের মধ্যে, শিক্ষার মধ্যে, মাঝখানে একজন বলছে আব্দুর রহমান, তিনি বলেছেন ওই আব্দুর রহমান যদি অপরিচিত ব্যক্তি হন, আমার বলেন বিচার মাহিরা বলেন যে উনি অপরিচিত ব্যক্তি হন, ওই একটা কথার কারণে গোটা হাদিস গ্রহণযোগ্যতা থাকে। অপরিচিত ব্যক্তি বলছেন সেই কথা সত্য আমাকে দিলাম। এর মোকাবেলায় মুসা আলাইহিস সালাম শিখতে যাচ্ছেন এমনই ব্যক্তির কাছে যার পরিচয় এমন হবে যে আমসামে একজন মজা এই জাতীয় ঘটনাগুলো যদি করে হাতে হিসেবে কেউ বলে তো গ্রহণযোগ্যই হবে। মানুষ পানি মানি না যেরকমের কথা বলে হাতে হিসেবে কখনো জিজ্ঞেস করে যে কে বলেছে, তো যদি নির্ভরযোগ্য এবং নিশ্চিত না পায় রাওয়াহু মুসলিম, একজন মুসলমান বলেছে, একজন মুসলমান বলেছে এটা করে বাইরে না, রাওয়াহু মুসলিমটা বলতে পারেনি, তো বললো রাওয়াহু মুসলিম। কিন্তু আব্দুল ইবাদনা এই ধরনের অপরিচিত আল্লাহ তাআলা ওনার কাছে পাঠান, যাকে আল্লাহ তাআলা ইলম দান করেন। আর মুসা আলাইহিস সালাম ওনার কাছ থেকে শিখতে চাই, আর এরা সবকিছু অপরিচিত করে। মুসা আলাইহিস সালাম দেখে ওনাকে পছন্দ করতে রওনা দেওয়ালেন, ঠিকানা ভালো করে জানেন। লা আবদাহু হাত্তা আবদুল মাদমার কাইনি আও আমরি ইয়াকুবু, রওনা হলেন ওনাকে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কিন্তু আভাস দিয়েছেন, আন্দাজ করতে পারছেন না যে জায়গাটা কত দূরে দূরে না কাছে, কিন্তু রেখে খুঁজে বের করবেন। সেই জন্য বলেন যে আমি ওনাকে খুঁজে বের করবো, মনে চলবেন না, ঠিকানা ভালো করে জানেন, ওনার চেহারাও চেনা। সাক্ষাৎ যখন হলো এলো
চিনতে না পেরে ওনাকে পার হয়ে চলে গেল। পার হয়ে যাওয়ার পরে বুঝতে পারলেন যে যাকে খুঁজছে তাকে তার পেছন হয়ে গেল, কারণ চেহারা চেনেন, ঠিকানাও জানেন না, নামও বলেননি, চেহারাও চেনেন না, তো খুঁজেও করি ওনার কাছে যেতেন কিছু শিখতেন। যে জিনিস শিখছেন তিনটার নামও কিছু নেই, সে এরই অবৈধ। মুসা ইসলাম লম্বা সফর করলেন ওনার কাছে শিখবার জন্য, আর আল্লাহ কিছু শিখলেন। ওলামারা যারা ঈশ্বরাকে আসলে এই সম্পূর্ণ ঘটনাগুলো বয়ান করবেন মুসলিম হাজরাত, তাদেরকে যদি কাউকে জিজ্ঞেস করা হয় যে মুসা ইসলাম কি শিখলেন, তাফসীর শিখলেন না, হাদিস শিখলেন না, ফিকহ শিখলেন না, কি শিখলেন, তো ওলামারা বলতে যে কি শিখলেন তো তাও তো আমরা বুঝলাম না। আর যেটা শিখেছেন ওটা কোনো নামও নেই। যার কাছে শিখলেন তার পরিচয় নাই, যে জিনিস শিখলেন ওই জিনিসেরও নাম নাই, সবগুলো পরিচয় নয়। কিন্তু অত্যন্ত জরুরি যদি না হতো তাহলে মুসা ইসলামের জরুরি নবী এই জায়গায় তো গুরুত্ব দিয়ে বলতেন না যে আমি থামবো না যতক্ষণ পর্যন্ত ওই দুই সমুদ্রে বা দুই নদীর মিলনস্থলে পৌঁছে না যায়, যেখানে ওনাকে পাওয়া যাবে না, হলে আমি সত্যি থাকবো। এই জন্য নবী অল্প জিনিসের জন্য এরকম সফর করবেন, নিশ্চয়ই জিনিসের যাচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন যে ঘটনাগুলো ঘটল, ঘটনাগুলো দুর্বল দাওয়াতের জন্য, মানুষকে আল্লাহ দিকে ডাকাতে, মানুষকে ফায়দা করতে হবে, অনেক কিছু জানতে হবে যেটা প্রচলিত ইন্ডিয়ার আওতার মধ্যে পড়ে, কিন্তু ওইটা সাহায্য করে। কিন্তু তার একজন ব্যক্তি আসলে খালি আপনার ওনার কিছু সম্পর্ক ছিল, তার ছেলে পড়ত, ছেলে যাতে বেদিন না হয়ে যায় তো তাকে করে দিয়ে পাঠালেন ইসলামিয়া করে, সম্ভবত লাভ হয়, যেহেতু ইসলামিয়া করে মতাদের করে, তো আশা করা যায় যে বেদিন হবে না, একজন ব্রিটিশে তোমার কথা। সেটা আগে নামাজ পড়ত, কিন্তু ইসলামিয়া করে যে ভর্তি হওয়ার পরে ধীরে ধীরে নামাজ ছেড়ে দিল। অনেক সময় যাওয়া হয় থাকে, বড় হয়েছে, বয়স হয়েছে, বিশেষ পরিবেশ, নামাজ ছেড়ে দিল। বাপ থানবী রহমতুল্লাহের সাথে সম্পর্ক ছিল, উনি এসে থানবী রহমতুল্লাহ এই ঘটনা শোনালেন, আর ওনার কাছ থেকে উপদেশ চাইলেন যে আমি কি করি। হয়তো থানবী রহমতুল্লাহ ওনাকে বললেন যে তোমার ছেলেকে ইসলামিয়া করে দিকে বের করে নিয়ে আসো, আর সম্ভবত বানারস হিন্দু করে দেবো, যেহেতু নাকি হিন্দু করে বানারস করতে পারে, বানারস হিন্দু করে দিয়ে ভর্তি করে দেবো। তার বিচার তো মাথা করে কথা ভুলল না, ইসলামিয়া করে দিয়ে কে নামাজ পড়ে, তারপর আমার যদি বানায় হিন্দু করে দিয়ে পাঠায় তো পূজা হবে। কিন্তু যেহেতু বলেছেন তো মানবে, আর কাজ ওইটাই করবে। আমিও যে আদেশ নাকি জাহিরি ভাবে এমনি সব নিয়মের একেবারে আল্লাহ তাআলা অধিকার হল কোন মাস সাথে সত্যবাদের সাথে 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 হোক। আর সাথীদের ন্যূনতম দরজা হল মুসলমান। মুসলমানের তুলনায় হিন্দু কখনো সাধন করে, ইসলামের পরিবেশ সম্পর্কে মুসলমানদের পরিবেশ সেই হিসেবে কিছু না কিছু হলেও সাবিকদের মধ্যে পড়ে। আর এর মোকাবেলায় বানারস হিন্দু করে জড়িত মুসলমানই নয়, কাফিরদের সাথে বন্ধুত্ব ঘটিয়ে তাদের পরিবেশে থাকতে নিষেধ করা হয়। আলম তখন আব্দুল্লাহি পরিবেশী থাকে আসলে উদয় কথা পেশ করে যে আমি যেখানে ছিলাম ওই বোঝা দেশ খারাপ ছিল, আল্লাহ তারা উত্তর বলে যে আল্লাহ আপনাকে যথেষ্ট প্রশস্ত ছিল না, কিন্তু ওখানে নিযুক্ত চলে গেল না। বেদিনী পরিবেশে থাকতে নিষেধ করা হয়েছে, মুসলমানদের সাথে থাকতে আদেশ দেওয়া হয়েছে। আর কারণের মধ্যে কেউ
যে উপদেশ বাক্য দিলেন ওইটা তার একেবারে বিপরীত। ইসলামিয়া কলেজ থেকে বের করে তাকে বেড়া শরীর করে ভর্তি করলেন। উনি করলেন তাই তার ছেলে কিছুদিন পর নামাজি হয়ে উঠল, কাজ তো হয়ে গেল, মাথার উপর গলা ঢুকলো না। এটা কি হয়েছিল? এইটা আরেক সূত্রের মধ্যে আছে, যেগুলো ওটা জানা গেল কোন জায়গা কোথায় চলছিল তারও কিছু নির্দিষ্ট নিয়ম, যদিও ওই নিয়ম বড় আর ওটা কোনো মাত্রা পড়ানো হয় না, কোনো বইয়ে পাওয়া যায়, কিন্তু মেহনত করে হাসিল করতে হবে। রাজশাহীতে বর্তমানে যেটা রুয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ওইটা তখন ছিল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই ইঞ্জিনিয়ারিং কলেজ থাকার সময় ওখানকার প্রিন্সিপাল ছিলেন মহসিন খান, একজন তাবলীগের খুব মেহনত করতেন। নাটোরের একজন উদ্যোগা ছিল, তাবলীগের কোনটা জাননি, কিন্তু জানার ব্যাপারে কিছু আগ্রহ আছে। মহসিন সাহেবকে তিনি জিজ্ঞেস করলেন যে তাবলীগের ব্যাপারে উনি কিছু জানতে চাই, এই ব্যাপারে কিছু বই পড়তে কিছু আছে। যেহেতু উদ্যোগা ছিল, উর্দুদের জিজ্ঞেস করেন ছাপি হই পরিস্থিতি থাকে, ছাপা করা কিছু আছে কিনা তুমি সমস্ত বিলের ব্যাপারে। तो मौसम से आप आपका उत्तर बोल रहे हैं, छपी हुई कोई चीज नहीं है, छुपी हुई कुछ बातें हैं, मेहनत से निकालनी होती है। छपा कोड़ा तो किसी नहीं, क्योंकि छुपा किसी हुआ और गोबर मेहनत करे बैठ सकते हो। फिर में एक तो अंश आते जैसा मेहनत करे बैठ सकते हो। शौर्य में जो कोई अंश मतलब पड़ता है, अल्लादीना जाहादू फीना মুজাহিদা যারা করে আল্লাহ তাআলা হিদায়াতের পথ সমূহ তাকে দেখান। মুজাহিদা করে শেষে হুকুম বের করে ফেলবে, এটা মুজাহিদা করে বের করা যাচ্ছে, তোমরা আমাদের কাছ থেকে শিখতে হবে। কিন্তু অনেকগুলো জিনিস আছে মেহনত মুজাহিদা করে বের করতে হবে, ওটা ওলামাদের কাছে পাওয়া যাবে না, কিতাবে পাওয়া যাবে। তো ধর্মের উপায়টাকে উপদেশ দিলেন, সে উপদেশ কাজ করলো, তা কাজ হবে কোথায় পেয়েছে ওদের ইনকাম। তখন কিছু ছোট জিনিস আছে মেহনত করে ব্যবহার করে। হজরত মাওলানা ইউসুফ আহমদ রায় ছিলেন আর সুন্নতের আশিক ছিলেন। পাকিস্তানের একজন আর্মির জেনারেল নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি তবলিগের একটু আসে যাওয়া করে। তবলিগের ঠিক নয়, মাওলানা ইউসুফ আহমদের সাথে পরিচয় হলো, একটু উপলক্ষে ইজতেমা ছিল, একটু আসে যাওয়া করলেন, একটু নিজে আকৃষ্ট হলেন, দিন একটু যোদ্ধা এলো। আর আর্মিতে আছেন, আর আর্মি পোশাক আছেন ইত্যাদি, আর মনে গাড়ি কামাতেন। এক সময় গাড়ির ব্যাপারে কিছু যোদ্ধা হলো, তিনি যোগ্য নবী হওয়ার থাকে। তবে মাওলানা ইউসুফ আহমদের কাছে যখন পাশে করছিলেন, উনি এই ব্যাপারে পরামর্শ করতে গেলেন। আর এসে জিজ্ঞেস করলেন যে দাড়ি রেখে দেবো কি? হযরত মাওলানা ইউসুফ আহমদ উনাকে পরিষ্কার বলেছিলেন না। উনি তো চলে গেলেন, উপস্থিত যারা তারা বড় বড় ভাষা বলে দাড়ি এটা শরীয়তের পরিষ্কার হতো। আমার তবলিগ করছি কি দিন জিন্দা করবার জন্য না, দিন দিতে পারবো রাত করে বলে কিনে ঢুকতে বলো ভাই দাড়ি কামা তো হবে। তো ঠিক দাঁড়িয়ে বলা হয় না যে দাড়ি কামা, তবলিগ দাড়ি কামাতে হবে। আর আমাদের মনে হয় যা বলেছেন ওইটাই তো তবলিগ করছি, এটা তবলিগটা কি আছে? উনি পরিষ্কার বলেছেন দাড়ি কামা। উপস্থিত যারা ছিলেন মহামহারাজ, ওনার সামনে কিছু বলতেও পারেন না, চলতেও পারেন না, ঘেরতেও পারেন না, উড়াতেও পারেন না। বুঝতে পারেন তাদেরকে বলছেন যে ভাই ও তো দাঁড়িয়ে রাখার কি ইচ্ছাই হতো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, এটা কে যায় না, ও তো রাখতে চায় না।
না যাওয়ার জন্য এখন কোনো একটা ফাঁক খুলছে। আমি যদি তার মনের বিরুদ্ধে বলি যে দাঁড়িয়ে রাখো, দাঁড়িয়েও রাখবে না, বা যদি রাখেও বিস্ফোর কেটেও ওটা ঠিক আছে। আর এখানে একটা ছেড়ে আমি ছেড়ে দেব, তাহলেও গায়ে ঠিক হবে। যখন রাখবার জন্য মন প্রস্তুত হবে তো জিজ্ঞেস না করেই রাখবে। আর যখন রাখলেন ঠিকই তোমার পরামর্শ করেননি, তাহলে উনি রাখেন। বহুত নাম করেছেন, লোকালবা সফর করেছেন, উমা করেছেন, মাসাল। এই কথাই কথাগুলো বললাম, এইটা মুস্তাকি একটা ফার্সি থেকে কথা বলে মারদম সন্ন্যাসী, মৌকা সন্ন্যাসী। কোন ব্যক্তিকে আমি কি বলছি বুঝতে হবে, যাকে কি বলছি বুঝতে হবে। ডাক্তার শুধু ওষুধের নাম জানলে ডাক্তার হবে না, বুঝতে হবে যে কোন ওষুধ কোন রোগীর জন্য কতটুকু প্রযোজ্য। না বুঝে যদি করে তো ভালো ওষুধ দিলে, যে ওষুধে আরেক রোগী ভালো হয়েছে ওই ওষুধে এই রোগী মরে যাবে। ওষুধকে হজম করার একটা শক্তির ব্যাপার আছে, অনেক ওষুধ করতে পারে। অপারেশন করে একজন ভালো হয়েছে, আরেকজন দুর্বল নেই, অপারেশন করতে যে অ্যানাস্থেসিয়া দিল অজ্ঞান করতে হবে। তুমি তার জ্ঞানকে গেল তো গেল, আর বুঝতে হবে। কখনো কখনো বলা হয় যে মাথা কামালে চুল ঘন হয়ে ওঠে। আমার এক খুব ভাই ছিলেন, আমার ছোট ছোট, ওনার ডাক পড়ে যাচ্ছে, যাতে চুল ঘন হয়ে ওঠে মাথা কামালে, তো কামালে তো কামালে যে কথা ছিল গেল আর ফিরে আসে। একটু ভুল সব জায়গায় সমান করে বুঝতে হবে, দেখুন মাথা করতে হবে। ডাক্তার দেখুন রোগীকে জানতে হবে, ডাইকেও তার রোগকে জানতে হবে, অবস্থা জানতে হবে, মৌকা জানতে হয়, ব্যক্তি জানতে হবে। আর ওইটারও আল্লাহ তারা নিয়ম দিয়ে তো মুসা আলাইহিস সালাম যখন খবর পেল, সেটা একটা এমন কাজগুলো করবেন যে শরীয়তের মাপের থেকে। এজন্য মুসা আলাইহিস সালামের চুপ থাকা বলতে ওয়াদা করে চুপ থাকবে। আর এটা নবী ওয়াদা কত নাই, সাধারণ মানুষও ওয়াদা করার চেষ্টা করে, নবী কত চেষ্টা করে। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন একটা অবস্থা করলেন যে ওয়াদা রক্ষা করা সম্ভব হবেই না। এরকম অবস্থায় ওনার ওয়াদাকে এই বর্তমান এই অন্যায় কি করতে অসুস্থ কাজ করতে, এর বিরুদ্ধে কথা বলার দায়িত্ব আরো বেশি। আমাদের আরো ন্যায় একটা ন্যায় মন্ত্রী মহা করে যদিও ওয়াদা করে চুপ থাকবেন, কিন্তু ওনাকে ওয়াদা মানত অনেক জায়গায় চুপ থাকা যায়। একদিকে তারা নৌকা খাবারে ভেঙে দিল, তাকে ক্ষতি করা আল্লাহ তারা পাখিকে উপকারের জন্য। আর মুসা ইসলাম নিজের সঙ্গে সেই ওয়াদা রক্ষা করলেন, কেউ আগে গেছে। পরবর্তীতে আরো কষ্ট কেন তোমাকে ক্ষমতা হয়ে গেছে, ও কিছুই করে এই থেকে এখানে তো ওয়াদা আপনার প্রশ্ন উঠে এমন অন্যায় সামনে কোনো ঢুকাবে বারবার ওয়াদা ভঙ্গ করতে পারবো। শরীর আগে এইটু বলতে ওয়াদা রক্ষা করা হতে ওয়াদা চিন্তা করি আর কেন করছেন যেতে যে কাজ করে করছেন শরীয়তের কাজ। শরীয়তের খারাপ এই করছে যে মুসা আলাইহিস সালাম যতটুকু জানেন ততটুকু করবেন। আলাদা কিছু কথা ছিল যেটা কিন্তু ইসলাম জানতেন মুসা আলাইহিস সালাম, ও যে যখন ব্যাখ্যা করে দেন সমস্ত কেমন মুসা আলাইহিস সালাম নবী আর এটা ওনার কাছে আলোচনা হয়েছে। আর এমন কিছু কথা যে এগুলো আপনি ক্রিয়াটা করেছে মর্যাদা দিক থেকে মুসা আলাইহিস সালামের সমর্থক নয়, কিন্তু ওরা অধীনে করছেন ওনার কাছে এই মতে। তো ও যে আরেকটা অংশ যেটা জন্যে উপরের হওয়ার জন্য একটা অংশ আছে,
আফজল থেকে মফজুলের দিকে যায়। নবী কাছে, সাহাবী কাছে, সাহাবীর কাছে, তাবেঈর কাছে, তাবেঈর কাছে, তাবেঈর কাছে, বা উস্তাদের কাছে, শাগির্দের কাছে, পীরের কাছে, মুরিদের কাছে, উপর দিকে দিকে যায়, সেগুলো কোরআন ছাড়া। কিন্তু আরো কিছু অংশ আছে যেগুলো যে কোনো ভাবে শিখে উপর থেকেও যায়, নিচের দিকে যায়। জালালুদের কাছে আছে, তার থেকেও আছে, অজালুদের কাছে, এর মধ্যে ফাজিদের কাছ থেকেও আছে। ওইটা যে জানতে পারে, ফাঁসির কাছে দেরি অর্জন করতে পারে, তার ঋণকে পরিবর্তন একটা অংশ রয়ে যায়, যেটা হয়তো অজানা জায়গাতে সমান ভজরা সর্বর হাত করি, সমান ভজরাহা সর্বর হাত করি। একবার মুমিনের হারিয়ে যাওয়ার সম্পদ, হারিয়ে যাওয়ার সম্পদ যে কোনো জায়গা পাওয়া যায়, যেটাও থাকতে পারে, শাস্ত্রও থাকতে পারে, যেই খুঁজে বের করতে পারে সেটা তাই। আহমদ হাম্বল রহমতুল্লাহ জেলে ছিলেন, আয়টা বিস্তার করে ছিল, ওনাকে পোড়া মারা হতো। বয়স অনেক হয়েছে, শরীর দুর্বল, সহ্য হয় না, মন ভেঙে যাচ্ছে, কত কিছু জানতে হয়, বাচ্চার কথা মেনেই নেই, এরকম শত ভাষা হইতে পারছে, দুর্বলতা আছে। ওই জেলে এক জায়গা ছিল, সেও তাকে বলতে যে ইমাম সাহেবের যেন হিম্মত কমে যাচ্ছে, এই কথা লক্ষ্য করে ওনার কাছে এলো। আর এসে বলল যে আমি ডাকাতি করি আর আমাকে পোড়া মারে, মানে ব্যবসাঘাত করে, কিন্তু আমি ছাড়ি, সেটা আবার এটা আপনি উম্মতের ইমাম, আপনিও ছাড়বেন। ওই ডাকাতের কথাতে ওনার হিম্মত একটু বেড়ে গেল, মজবুত হয়ে গেল। মরার সময় তাদের দোয়া করবেন, নাম আমি ভুলে গেছি, আল্লাহ তাআলা তাকে বড় বড় আল্লাহ আছে। তো ইমাম আমাদের আমার পায়ে গেছে, উনি যে শুধু কিতাব জানেন, হাদিস জানেন, সেটা জানতাম, বরং অন্য জায়গা থেকে এই সংগ্রহ করার যে বহু বড় গভীর একটা ফিটমতাকে পরিচয় হয়, চোর ডাকাতের কাছ থেকে যে জনগণের পাঠাই হয়, ওই গভীর মন আছে। সাধারণ মানুষ তার অহংকারের কারণে বা যে কারণে হোক, ওর কথা শুনতেই রাখে। ও আবার মুসার ইসলামকে মার্কেটে সুন্দর ইসলাম কাছে ওনার কাছ থেকে ওনার মুস্তাবিয়া হয়ে কঠিন অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলা তখন দিয়েছেন সাহাবাদের সাথে ধৈর্যের সত্তা, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াশ শুকর, সবরের সাথে সাহাবাদের সাথে ওখান থেকে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে, সাহাবিয়াদের কাছ থেকে, নিজের দুঃখের কাছ থেকে বিভিন্ন হিকমতের ফায়দা নেন। হুদায়বিয়ার সন্ধির সময় এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাতে বললেন আর ইহরাম থেকে বের হয়ে গেল, কিন্তু সাহাবায়ে কেউ মাথাও কামালেন না, ইহরামও করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ যদি না মানেন তাহলে আপনি দিনের উপরই থাকেন। এই অস্থিরতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহ সালামা জানার তাহলে সবাই উম্মাহ সালামা জানার সাথে ওনারা তাহলে ঢুকলেন আর পেরেশানির মধ্যে বললেন হালাকান না, মানুষ ধ্বংস হয়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আর রাসূল কথা না মানা মানে বরবাদ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে গেছে। উম্মাহ সালামা জানা ওনাকে সালাম দিলেন, সান্তনা দিলেন, আর বললেন না কাম ওরা একটা পেরেশানির মধ্যে আছে, কথা ভালো করে বুঝতে পারছে না, বরং আপনি এখান থেকে বের হন, কাবু থেকে কারোর সাথে কোনো কথা বলবেন না, নিজের মাথা কামা, যখন তারা দেখবে যে আপনি আপনার মাথা কামাচ্ছেন তখন তারা তাদের মাথা কামাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন বাধ্য দলিত অত ভালো মানে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যেরকম বহু যেভাবে বলেছিলেন ওইভাবে একেবারে ওখান থেকে বেরোলেন, কোনো কথা বললেন না, নিজের মাথা কামালেন। অর্থাৎ যেভাবে আর যে ভবিষ্যৎবাণী করেছেন যে যখন তারা দেখবে আপনি আপনার মাথা কামাচ্ছেন, যখন তারা তাদের মাথা কামাবেন,
আল্লাহ তারা ওইটাকে পুরা করে। যখন রসুল নিজে মাথা কামালেন তখন তারা তাদের মাথা কামালেন, তখন আবার এত জোরের সাথে মাথা কামালেন যে মাথা চুলের সাথে আছে অনেক মাথার অনেকের চামড়াও কামড়ে প্রচুর রক্ত বের সব করতে কোথায় রসুল সাল্লাহ আসলামের কথা মতো অন্য সাল্লাহ জানা চলবে, আর রসুল সাল্লাহ আসলামের ভবিষ্যৎবাণী আল্লাহ তারা পুরা করে দেখাবেন। বড় অন্য সাল্লাহ জানার কথা মতো রসুল সাল্লাহ আসলাম চলবেন, আর অন্য সাল্লাহ জানার ভবিষ্যৎবাণীটা আল্লাহ তারা পুরা বলছে আরেকদিন। আর রসুল সাল্লাহ আসলাম সবটাই দেখি পরে দেখতে কেমন করে আমার গানের কথা মতো চলতে হবে, অন্য সাল্লাহ গানের কথা মতো চলতে হবে। রসুল সাল্লাহ আসলাম অনেক সময় আবু হুরায়রা গানকে বলে পাঠালেন যে যাও ঘোষণা করো যে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বলে চেয়েছেন, আর নিদর্শন স্বরূপ নিজের যেটা মুবারক আবু হুরায়রা গান ওই বাগানের ভিতরে বেরোয় প্রথমে সাক্ষাৎ হল উমর আলামের সাথে। উমর জিজ্ঞেস করলেন যে আমি এটা কি? রসুল সাল্লাহ আসলামের ইসলাম মুবারক কি কথা? যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে তাকে জান্নাতের সুসংবাদ পাবে। ওমর যেমন বুঝে জোরে ধাক্কা মারে, মানে পেছন দিকে পড়ে দেবে, আমরা যাও ফেলবো ওনাকে ডর পাবে রসুলের কাছে। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন আর এসে কেঁদে উঠল, শরীরের ব্যথার হোক আর মনে ব্যথার মানে ঢাকারি ঘর পাঠিয়ে দেন, এসে কেঁদে উঠল পেছন পেছন আমার বাঁধে আর এসে বলেন আপনি পাঠিয়ে দিলেন। হ্যাঁ এরকম করবেন এতে মানুষ আমল করা ছেড়ে বলেছি জানি হয়ে আপনার তো কাছে আমার কাছে প্রথম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর দান কথাকে মেনে বড় উল্টো ব্যাপার। নবীর কথাকে উন্মত মানবে, নবীর কথাকে নবী মানবে, কিন্তু অসুখ সাথে মানবে। সেই জাতীয় ঘটনা অনেক অন্যের কাছ থেকে কেমন করে পা জানিতে হবে, এইটাও বড় গভীর। আর ঠিক মধ্যে বড় অংশ এটা সত্যি যে জিনিসটা আল্লাহ তারা মহিলাদেরকে মানুষের মেজাজ বোঝার একটা বিশেষ ক্ষমতা দিয়েছেন, যেটা অনেক ক্ষেত্রে পুরুষের কাছে ওই মেজাজ বোঝার ক্ষমতা থেকে এই কথা বুঝতে পেরেছেন যে আপনি যদি একটা মাথা কামান ওটা কামান সেটা লাগে। অমর গান সাধারণ মানুষের মধ্যে থাকে, সাধারণ মানুষের মেজাজ উনি বেশি থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আরেক স্তরে থাকে, ওই স্তরে মেজাজ নেই। আল্লাহ তাআলা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেন, আগের পেছনের সব মাফ করে দিয়েছেন, মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আরো বাড়িয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন যে এত বেশি আপনি আমাকে কেন বলছেন? আল্লাহ তাআলা আপনাকে আমরা আগে সব মাফ করে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফালা আকুনু আবদান শাকুরা। তো আল্লাহ তাআলার নিয়ামত দেওয়ার জন্য শুকর বেড়ে গেল, আল্লাহকে বাড়িয়ে দিলেন। কিন্তু সবাই এরকম করবে না, অনেকে বলবেন দেখলাম যত হয়ে গেছে আর কোনো কাজ চুপ করে যে হোক। আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে আমার করা এক জাতীয় ছাত্র আছে, যখন মনে করবে যে পাশের মধ্যে অবস্থা হয়ে গেছে, পাঁচ এখন ঘুরে বেড়াবে দোকানে গিয়ে আটা দিচ্ছে। আর আরেক জাতীয় ছাত্র আছে, যখন ভাববে যে পাস হয়েও যেতে পারে, তখন যেটুকু ঘুম ছিল ওসব দেবে। সে একজনকে উত্তাল বললেন যে পাস করবে নাকি, আর ভালো মনে হবে যে পাশে কত বন্ধত্ব হয়ে গেছে, আর আনন্দে এখন আর বাকি পড়তে বসে এখন ঘোরাঘুরি করে। আর আরো একজন বললেন কথাটা বড় হলো যে বোঝাই সবচেয়ে এক নম্বর হবে ও মেহন গেছে মানুষের মেজাজ দিকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক করে এক ধরনের মানুষকে দেখেন, নিজেকে দিয়ে বিচার করেন। আমার গানও সাধারণ মানুষের মধ্যে থাকে। আল্লাহ তাআলা দাওয়াতের জন্য হিকমত দান করেছেন, আর হিকমতকে মেহনত করে সাধারণ বাজার থেকে সংগ্রহ করে, এমনকি চোর ডাকাতের কাছ থেকেও বাঁচা নেওয়ার চেষ্টা করে। তো যে সব জায়গা থেকে বানাইতে পারবে আল্লাহ তাআলা তাকে হিকমতের গভীর কাজ করবেন, আর তাকে আল্লাহ তাআলা বহুত কাজ করবেন।
আর এই জিনিসগুলো কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না। মুসা আলাইহিসসালামের কাছে কিতাবের লিখিত ছিল, ওটা আল্লাহ নিজেই দিয়েছে, কিন্তু আরেক বংশের জন্য পাঠিয়েছে শুধু ওখানে গেছি ও জানা ব্যক্তির কাছে আমদাম নিয়ে পাবো তাদের কাছে। আল্লাহ সবাইকে করবো, আল্লাহ কিতাবকে যেখান থেকে যেটা শিখা দরকার সেটা শিখতে হবে। বাকি যাতে মানুষকে স্মারক বলতে পারি, মানুষের মেজাজের বই কার কি প্রয়োজন তা বুঝতে হবে। যদি তার প্রয়োজন কিন্তু আমলটি তার যোগ্যতা কিন্তু আমলটি তার সাজা করতে পারে। আল্লাহ সবাইকে করবো। Allah alhamdulillah alhamdulillah nasallallahu ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.